কষানোর ঝামেলা ছাড়াই এই নববর্ষেতে বানাবো নতুন একটা কাঁঠালের রেসিপি, মানে এঁচোড়ের রেসিপি। এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের, কোনো কষাকষির ঝামেলাও থাকবে না। বসিয়ে দিয়ে রান্নাটা আপনি অন্য কাজও করতে পারবেন। চলুন তাহলে এই ভিন্ন স্বাদের এঁচোড়ের রেসিপিটা একটু দেখে নেওয়া যাক। এটা কিন্তু খুবই টেস্টি হয়, পারলে কিন্তু অবশ্যই বানাবেন এই নববর্ষের দিনে। খুব সুন্দর লাগবে কিন্তু খেতে, একদম ইউনিক স্বাদের। দেখছেন কতটা সুন্দর হয়েছে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। ভিন্ন স্বাদের কাঁঠালের রেসিপি বানাতে আজকে আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি কাঁঠাল বা এঁচোড়, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, গোটা 2-3 কেটে নিয়ে এগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। নুন হলুদ এখন দেবার দরকার নেই, প্রেসার কুকারে দিয়ে ওই 1টা কি 2টোর মতো সিটি দিয়ে নামিয়ে নেব। খুব গলেও যাবে না, অল্প একটু নুন দিয়ে দিলাম। হলুদ কিন্তু আমি এখন দেবো না, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এইটাকে আমি ভালো করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর রসুন কুচিয়ে নিয়েছি। মানে রসুনগুলো কোয়াগুলো খুলে ছাড়িয়ে নিয়েছি। এইগুলো কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে, যেই কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা কোনো কষার বালাই নেই মাংসটাতে, তো আমি এখানেতেই পুরো প্রিপারেশানটা তৈরি করে নেব। তেল আমি গরম করে নিয়েছি, গরম করে গরম তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ধোঁয়া ওঠা তেল, মোটামুটি ওই 4 টেবিল স্পুনের মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরগুলোকে আমি এবারে মশলাগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি আমি মিট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অন্য মশলাগুলো। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দেবো আমি 1 টিস্পুন। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। তেল দেবার পর এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ ওই 6-7টার মতো, আর আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন, মোটামুটি ওই 1 টিস্পুনের মতো নুন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা আদা বাটা, মানে হাফ টিস্পুনের মতো আদা বাটা। আর রসুনের কোয়া তো আমি আগেই দিয়ে দিয়েছি, আর কিছুটা রসুন থেঁতো করে 1 টিস্পুন রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি আমি। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, হাতে করে ভালো করে পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরেতে এটা আমি উনুন জেলে, মানে গ্যাস জেলে এটাকে আমি বসিয়ে দেব একদম মিডিয়াম আঁচেতে ঢাকা দিয়ে। কম আঁচে রাখার পর মিনিট 10 পর এর ঢাকনাটা খুলে দেখলাম যে মোটামুটি হয়ে গেছে। এটা বেশ ভালোই কষানোর মতো হয়ে গেছে, আলাদা করে আমাকে আর কষাতে হলো না। এটা খুব সুন্দর, পেঁয়াজগুলোও গলে গেছে, এর থেকে তেল ছাড়াও হয়ে গেছে। এটা কিন্তু মাঝে মাঝে বাস আমি একটু করে নাড়িয়ে দিয়েছিলাম, আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা টেস্টি লাগছে দেখতে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, ওই 1 কাপের মতো জল দিলাম। প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন, যেমন গ্রেভি রাখতে চান। দিয়ে আমি আরও মিনিট 5 রান্না করতে দেব, যাতে মশলাটা খুব ভালো করে আরও গলে যায়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এটা কিন্তু ফুটে গেছে। এরপরেতে আমি কিন্তু দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি, মোটামুটি ওই 4-5 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি আমি ভালো করে দিয়ে দিলাম এই সময়তেই, গরম যাতে ভালো করে গলেও যায় আর ফ্লেভারটা পুরো বেরিয়ে আসে। ভালো করে মিক্সড করে দিলাম। এর বেশি আর আমার গ্রেভির দরকার নেই, আপনারা চাইলে আর একটু জল দিতে পারেন। রসুনগুলো গোটা গোটা দেখতে লাগছে, কিন্তু এটা পুরো সফট হয়ে গেছে আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এবার সার্ভ করব। এটা দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি, খুবই সুন্দর। বাড়িতে কিন্তু অবশ্যই পারলে একবার বানাবেন, বানিয়ে কিন্তু জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন,
পারলে একটু শেয়ার করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।